আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনার সঙ্গে কথা বলেছি, আজকে মিটিংয়ে এসেছি এবং উনি সবার সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যান এই সরকার সেটা কমপ্লিট করবে, যেটা শুরু হয়েছে আগে সরকার। কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন লাগলো মুখ্যমন্ত্রীকে? কেমন মুখ্যমন্ত্রী? আমি কথা বলি, আমাকে তোমরা 2014 থেকেই দেখছো রাজ্য হিসেবে। আমি সারা জীবনই সৌজন্যের রাজনীতি করে এসেছি, এটা তো আজকে তো নতুন না। আজকে যদি লোকে বলে না দেব এখন পাল্টে গেছে, না দেব পাল্টায়নি। দেব সবসময় একটাই রাজনীতি করেছি, মানুষকে এক রাখার রাজনীতি করেছি, মানুষকে ভালোবাসা দেওয়ার রাজনীতি করেছি এবং যেই দলেরই থাকুক না কেন, যেই সমর্থকই থাকুক না কেন, তাকে আমি সম্মান দিয়েছি। এবং আজ অবধি আমি আমার মঞ্চ থেকে কাউকে আক্রমণ করিনি, অপমান করিনি। আমি শুধু ভালোবাসার রাজনীতি করেছি এবং সেই রাজনীতি তো আজকেও করছি। আজকে আমি নতুন তো কিছু করছি না। আজকে যখন আমাকে জয় শ্রীরাম বলা হয়েছিল এরপর যখন তাকে তো গলায় জড়িয়েছিলাম, বা আমি এমন কোনো বক্তব্য রাখিনি বা এমন কোনো কাজ করিনি 2014 থেকে 2026 অবধি যেটা আমার দলের নাম খারাপ, এবং আমার আজকে 2026-এ আমি এমন কোনো কাজ করিনি যারা আমাকে ভোট দিয়ে তাদের এটা মনে হচ্ছে না ভুল লোককে ভোটটা দিয়েছি। আমি তাদের তো হকের জন্য লড়াই করছি, আজকেও তার জন্যই এসেছি। আজকে এই একটাই প্রতিশ্রুতি নেওয়ার জন্য, এবং আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেওছেন হয়তো সুন্দরদা যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা ওনাদের যে বাজেটটা বেরোবে এইবারের, সেইখানেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা বরাদ্দ করা হবে এবং সেই কাজটা দিল্লিতে 20 জনেও আপনি রয়েছেন, তৃণমূলকে এক রাখতে পারলেন না। আমি একটা কথা বলি, আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কী হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি সুনীলদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। এবং একটা জিনিস তো আমাদের সবাইকে মানতে হবে, কে ল অফ দ্য ল্যান্ড, রেসপেক্ট টু দ্য পজিশন, রেসপেক্ট টু দ্য চেয়ার। আজকে আমি এটা তো অবিশ্বাস করতে পারবো না যে শুভেন্দু অধিকারী আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না। আমাকে তো এটা মানতে হবে, আমাকে কেন, আমাদের সবাইকে মানতে হবে। এবং আমার কাজটা কি, এই ডবল ইঞ্জিন সরকার যেটা কেন্দ্রতে আছে এবং রাজ্য আছে, তাদের হাত ধরে আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি বা আমি যে স্বপ্নগুলো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তো আমার দায়িত্ব স্বপ্নটা পূরণ করার। এবং আমার পুরো বিশ্বাস যে এই রাজ্য সরকার এবং শুভেন্দুদা এবং কেন্দ্র সরকার এই যে উদ্যোগটা নিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানটা, এটা কোথাও যেন যেই টার্মটা আমরা সেট করি 2029-এর আগে, আমার আজকেও কথা হলো সেই টেনিয়রের মধ্যেই শেষ করা। আপনি দিদির ভাই, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেব করেন। গতকালে একটু আগে বললাম যে যতদিন দিদি আছেন ততদিন আমি দিদি। আপনার সাথে এর মধ্যে কথা হয়েছে? হয়েছে, মানে কালকের পরে কথা হয়েছে? আমি সারা রাত শুটিং করছিলাম। আমি একটাই কথা বলছি যে আপনারা যেই রাজনীতি, দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন, সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।